এ সমুদ্রের ভিতরে বন্দুক, মাটির বন্দুক, একদম মাটির বন্দুক। পুরো দেখুন বন্ধুরা বন্দুকের ভিতরে, পুরো বন্দুকের মতন একদম মাটির বন্দুক। তো জাল টেনতে আসে আমরা কি পেলাম, মাটির বন্দুক। এই যে মাটির বন্দুক, একদম মাটির বন্দুক। পুরো বন্দুকের ভিতরে একটা গুলি করে 7টা গুলি বেরোবে। পুরো আজকের ভিউটা পুরো মনে হচ্ছে যেন সমুদ্রে এসেছি, এটা সুন্দর লাগছে। এই দেখুন কত সুন্দর ওয়েদার। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজও কিন্তু আমরা বাবা মা তিনজনে আমরা বেরিয়ে পড়েছি, তাই তো বা? তিনজনে আছি আর মাছ ধরার উদ্দেশ্যে। এখন কিন্তু ওয়েদারটা দেখুন, দেখুন এরকম একটা ওয়েদার, কিন্তু এই সাইডে যা মেঘ করেছে এক্ষুনি খুব বৃষ্টি নামবে, তাই না? হ্যাঁ, বৃষ্টি নামবে, খুব বৃষ্টি নামবে। তো সঙ্গে থাকুন, কী হয় দেখতে থাকুন। তো বন্ধুরা জাস্ট আজকের নদীর ভিউটা দেখুন, মানে একদম খতরনাক লেভেলে। আর আজকের ভিউটা না যা হবে না, তো সত্যি দেখার মতো, আপনারা দেখতে থাকুন আর ঘুমিয়ে পড়বে না, মানে বিশাল একটা মজা হবে। আর দেখুন আজকে আপনাদের একটা সেরা জিনিস দেখাচ্ছি। এই যে এই দেখুন শামুকটা দেখুন কতটা সুন্দর, বাহ। ও দেখুন আমার শামুকটা দেখো কত সুন্দর। আমি এত সুন্দর শামুক কোনোদিন দেখিনি। এগুলো কিন্তু শঙ্খ হয়, বাড়িতে যে পুজো দেয় যে শঙ্খ, সেই শঙ্খ হয় কিন্তু এই দিয়ে। এটা রেখে দাও মা। হ্যাঁ দেখো এত সুন্দর দেখেছি কোনোদিন? হ্যাঁ দেখো কত সুন্দর। তবে এখন একটু বড় হলে সুবিধা হবে, এখন ছোট আছে তো অনেক। তো পিছনের ভিউটা দেখো, বিশাল বৃষ্টি হবে না? প্রচণ্ড মেঘ করেছে। আর বন্ধুরা একটা ভালো ইনফরমেশন দিয়ে দিই আপনাদের জন্য, সুখবর। যদি আমাদের এই নদীতে ইলিশ আসার সম্ভাবনা আছে, তো সেরকম হচ্ছে দূরে সমুদ্রের দিকে কিন্তু ইলিশ পড়ছে, সেরকম একটা খবর আছে আমাদের কাছে। আর আমাদের নদীতে যদি ইলিশ ঢোকে তাহলে আপনাদের কাছে ভিডিও থাকবে, আসবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনাদের সবার আগে ভিডিও পেতে সুবিধা হবে। তো এখন আমাদের যেটা কাজ, আমরা এসেছি জাল দিতে। এটা হচ্ছে একঘেয়ে জাল, দেখতে পাচ্ছ। এই একঘেয়ে জালটা কিন্তু এখন টানা হবে। এইবার মাছ ধরবো না, এবার হবে। মাছ ধরবো না এইবার। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখুন এই যে চিংড়ি মাছ দেখুন, এই যে লাফাচ্ছে। ও আজ মনে হচ্ছে খুব হেভি হবে, আজকে মনে হচ্ছে ভালোই চিংড়ি মাছ হবে। চিংড়ি মাছ লাফাচ্ছে বন্ধুরা। ও তো বন্ধুরা আমাদের কিন্তু অনেকটা দূর চলে আসলাম, ওই দূর থেকে কিন্তু অনেকটা দূর চলে আসলাম। এবার কিন্তু আমাদের প্রথম টানটা দেওয়া হবে, দেখতে পাচ্ছ। দেখি এদিকে মাছ আছে কিনা। এই তো কাঁকড়া, আচ্ছা এই একটা কাঁকড়া দেখতে পাচ্ছি, তো সঙ্গে আরও মাছ আছে। চিংড়ি মাছ আছে, বাবা বলছিল যে চিংড়ি মাছ পড়েছে। কি বাবা চিংড়ি মাছ আছে? গুঁড়ো চিংড়ি। কি কি মাছ এটা? না না চলে গেছে, বাহ। এটা বাঁশপাতা বলছি নি, ভোলা মাছ পড়ছে দেখুন। ও এই প্রথমবার ভোলা মাছ দেখতে পাচ্ছি বন্ধুরা। 1 2 3 4 5টা পড়েছে। আর এদিকে চিংড়ি, বড় বড় চাবড়া চিংড়ি।
আর চিংড়ির সাইজটা দেখুন সব 12টা সাইজ। এই দেখুন এর চিংড়ি দেখুন কত বড় বড় সাইজের, আর এর থেকেও বড় বড় আছে সব চিংড়ি। কাঁকড়া 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 চলে গেল চলে গেল কাঁকড়া? কাঁকড়া এই দাও এই যে এই ভিতর এই ভাঙা লাগবে। এটা কাঁকড়া, এটা ওটা ওই ছেড়ে দাও ছোট ওটা ছেড়ে দাও ছোট কাঁকড়া, ছেড়ে দাও যাচ্ছি চল যাবো কেন? এইটা এটা বড় আছে। এই একটা কাঁকড়া আর একটা আছে বাহ, আরও আছে না কাঁকড়া পড়েছে তো ভালোই। হুম। হাতে দিয়েছি। বাহ, বন্ধুরা একদম সুন্দর দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ কিন্তু ব্যাপক পড়েছে, এই কাঁকড়া ব্যাপক পরিমাণে। আর কাঁকড়া দেখুন ভালো বড়, এটা কিন্তু বেশ বড় দেখুন। এক্ষুনি বর্ষা হবে। এই যে কাঁকড়া দেখুন ওয়েদারটা দেখুন বন্ধুরা, এক্ষুনি বৃষ্টি নামবে। ও সুন্দর, বহুদিন পরে নইতে আসলাম। আর কিন্তু গুলে মাছ গুলে মাছ, এগুলো কিন্তু খুব টেস্টি মাছ এবং খুব প্রোটিন, হাই প্রোটিন যুক্ত। এই একটা কাঁকড়া, শুধুই কাঁকড়া আজকে কাঁকড়া। এই যে চিংড়ি মাছ, কাঁকড়া হচ্ছে বলে কাঁকড়া আছে তাই না ভাই? এই চিংড়ি মাছ বড় বড় একটু জল দেওয়া দরকার ছিল। এই ওই জন্য আমি বলেছি কিন্তু এই ফুটি মাছ এই যে একটু জল ছিটিয়ে দিলে পরিষ্কার হতো। বলতে এই কাঁকড়া কাঁকড়া বাস কাঁকড়া কাটা বাস কাটা ধরো না, কাদা দেওয়া লাগবে। কাঁকড়া আনো কাঁকড়া বেশ করে কাঁকড়া বলবো, বা জল ছিটে দিবে। দেখি চিংড়ি মাছ কেমন হয়েছে। সাইজ দেখুন, এসব না ছোট ছোট দেখাচ্ছে কিন্তু এগুলো বড় সাইজ, কিন্তু এগুলো ব্যাপক বড় সাইজ। সেটা বেশ পড়েছে। আর এদিকে নোনা পোকাও দেখতে পাচ্ছি, নোনা পোকা। ভোলা 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 যার ভুলি থাকা যায় না ভোলা। এই গেল ইস, দেখতে বুঝতে পারি বা না গুলি মাছ খুব মানে সে বিরাট স্পিডে চলে। স্টার ফিশ পড়েছে একটা, স্টার ফিশ। বহুদিন পরে দেখলাম, তবে এই মাছটা কি আদৌ খাওয়া যায় না। দেখুন কাঁকড়া স্টার ফিশ, সমুদ্রের কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া। ছেড়ে দিলাম। ভোলা মাছ, ভোলা মাছ ওই চলে যাবে, চলে গেল রে। বেশি চলতে হয়। বেশি জল দিয়ে না না, ভোলা মাছগুলো তোল দেখি। ভোলা মাছগুলো কোথায়? এই যে উল্টো মাছ উল্টো মাছ উল্টো মাছ উল্টো কাটা, হ্যাঁ উল্টো মাছ 1 কেজির উপরে তো সব সাইজ। উল্টো মাছ। এই যে ভোলা, এই দেখো গুলি মাছ, এই না গুলি মাছ না, এটা বেলে মাছ। বন্ধুরা দেখতে পাচ্ছি এখন তো মাছ আছে, তবে মাছ কিন্তু ব্যাপক পরিমাণে পড়ছে একদম। দেখতে হবে এর পরের টানে কিন্তু আবারও পড়বে। তবে একটা সমস্যা হচ্ছে, সামনে দেখতে পাচ্ছি ওখানে জাল টানছে, খেওলা জাল যে 3-4 জনই কিন্তু ঘোলা দিয়ে দিচ্ছে, ওখান থেকে কিন্তু মাছটা হয়তো তেমন পাওয়া যাবে না। তবে এই জলটা যখন আরেকটু উপর দিকে উঠবে তখন কিন্তু মাছটা আরও বেশি আসবে। তো সঙ্গে থাকুন, আবার কিন্তু আরও মাছ পড়বে, দেখতে থাকুন। আজকে প্রচুর মাছ ধরবো, প্রচুর মাছ। তবে দেখতে দেখতে কিন্তু ওয়েদারটা দেখুন, ওয়েদারটা কিন্তু পুরো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। আমাদের ভরে যাচ্ছে এই যে ওয়েদার পুরো একদম অন্ধকার হয়ে আসছে, পুরো আকাশে কোনো সূর্য নেই। তো দেখতে পাচ্ছ মাছ দেখি, ব্যাগটা তো আমার কাছে, এই ব্যাগটা একটু ধুই।
আমার কানা দিদি বাহ বাবা, বাঁশপাতা মাছটা কিন্তু বেশ বড় সাইজের, আর এটা তো ফোনে বোঝা যাচ্ছে না, তো থাকো। বাঁশপাতা মাছ কিন্তু খুব টেস্টি, তাই তো মা? তো এবার দ্বিতীয় টান, তাই তো? দ্বিতীয় টান শুরু হবে, আমার কাছে রাখি ব্যাগটা। বাহ, মাছ হচ্ছে এই খেওলা জলে কি মাছ হচ্ছে? ছোট ছোট চিংড়ি। চিংড়ি মাছ। ছোট থেকে একটা লঘু করে এখানে ওজনের জল। আর ছোট লঘু একদম, ওই 8-9 হাত 10 হাত। বাড়ির মধ্যে যাচ্ছে কেন? আমার বাড়ির মধ্যে যাবো কেন? এই যখন হাওয়া চালে তখন ওই চড়ে থেকে যেতে হবে। হ্যাঁ চিংড়ি মাছ পড়ছে। একটা বড় চিংড়ি পড়েছে। এটা বড় চিংড়ি দেখা যাচ্ছে। কি কাঁকড়া? আর এদিকে কিন্তু আমাদের জাল তোলা হচ্ছে, একঘেয়ে জাল। কাঁকড়া তো পুরো টাবে টাবে শ্বাস। এটা কাঁকড়া? এই কাঁকড়া বলেছি, এই দেখতে পাচ্ছি কাঁকড়া। এই চিংড়ি কবে বড় হবে আর কবে আমাকে জালে ভালো করে পড়বে, তার ভিতরে সব ধরা হয়ে যাবে। তাই কুচু চিংড়ি প্রচুর। হ্যাঁ, আমাদের জাল উঠে গেল। এবারে কিন্তু মাছ কম আছে একটু, তবে চিংড়ি মাছ আছে। মাছ পড়েছে, তবে খুব নোংরা, ওই জন্য জলটা দেওয়া হচ্ছে। আবার এই দিক থেকে ঝাড়বে। ভালো চিংড়ি তো। চিংড়ি মাছ আছে ভালো, বড় বড় সাইজ। এটা এটা হচ্ছে পার্শে মাছের বাচ্চা। ছেড়ে দে ওটা। এই দেখো এই চিংড়ি মাছ সাইজ বড় চাষ। বড় এই বড় চিংড়ি, এই বড় চিংড়ি, বড় চিংড়ি, চাবড়া চিংড়ি। বেশ বড় কিন্তু সাইজ ভালো, ও খাতি খুব টেস্ট। নিজেরটা চিংড়িটা দেখবে না? হ্যাঁ, নিয়ে এসে দিকে এসো। হয়ে গেছে তোমার? এরকম মাছ দেখুন কত চিংড়ি। এই চিংড়ি মাছের জ্যান্ত চিংড়ি মালাইকারি খুবই টেস্ট। তবে অনেকদিন পরে আবার নদীতে আসলাম আমরা, তাই না মা? হ্যাঁ, অনেক দিন পরে।
প্রতিদিনই নদীতে আসা হতো, কাঁকড়া মারা হতো। কাঁকড়ার ছবি আপনারা দেখেছেন হয়তো। যখন কমে গেছে, এখন কমে গেছে, আবার চালু করব সামনের মাসের দিকে, আবার দেখতে পাবেন। এটা কাঁকড়া দেখো চুরি করে বসে আছে, দেখো চুরি করে বসে থাকে ওরা। চুরি করে, মানে ভাবছে কেউ দেখতে পাচ্ছে না। এইভাবেই থাকে ওরা, এরকম যখন জল সরে যায় তখন এরকম কাদার মধ্যে বসে থাকে, আবার জল আসলে তখন ঘুরে ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে। তো আমরা কিন্তু সামনের দিকে যাবো আবারও। আর এইখানটা না দেখুন বন্ধুরা, এই যে জলের স্রোতটা যাচ্ছে না এখান থেকে, এই যে দেখুন এখানে কিন্তু প্রচণ্ড একটা ঘোল পড়েছে। এখানটা পুরো ভাঙন জায়গা, পুরো ভেঙে চলে গেছে নদীর মধ্যে, এরকম জায়গাতে ভেঙে নদীর ভিতরে চলে গেছে। তো নদীর এই ভিউগুলো কিন্তু সুন্দর লাগে। দেখুন এই যে জল আসছে কত সুন্দর। সত্যি কথা বলতে বন্ধুরা, আজ কিন্তু একদম পুরো সমুদ্রের মতন লাগছে পুরো। আজকের ভিউটা পুরো মনে হচ্ছে না সমুদ্রে এসেছি, এটা সুন্দর লাগছে। এই দেখুন কত সুন্দর ওয়েদার। এর ভিতরে কিন্তু এদের হাত পা আছে, এটা চলছে দেখুন কীভাবে। শাহরুখ কাঁকড়া কত সুন্দর না বাবা। এরা তো 3 নম্বর টান হচ্ছে, তাই তো? 3 নম্বর টান। তো মাছ কি এবার কি বড় টান হবে এটা? এই জানটা বড় টান হবে, আর এটা মাছ হবে। ওয়েদারটা যা লাগছে না আমার পিছনের দিকটা, এক্ষুনি বর্ষা আসছে, হ্যাঁ এক্ষুনি বৃষ্টি। সুন্দর ওয়েদার, একদম সুন্দর ওয়েদার। ঠান্ডা ওয়েদার আছে। নদীতে এসে এত সুন্দর ভিউ হয়, মানে আপনাদেরকে দেখাতে পারছেন হয়তো ভালো করে, মানে এটা সেই লেভেলের ভিউ একদম। তবে খুব মজা হচ্ছে মাছ ধরতে এসে। তবে এই চরটা না, এখানে না একদম শক্ত, দেখুন কোনো কাদা লাগছে না পায়ে, কিন্তু সামনের দিকে গেলে আবার কিন্তু পেরি, তাই তো মা? হ্যাঁ, আগে চরটা কত নিচে ছিল, এখন জল ভরে যাচ্ছে। হুম, পুরো একেবারে নদী অনেক বড় হয়ে যায়, ওই উপরে জল উঠছে। জল একদম পুরো নদী বাউন্ডারি আছে, বাউন্ডারি গায়ে চলে যাবে। দিঘিরিতে যাচ্ছে, ওই নদী ভেঙে এ সমুদ্রের ভিতরে বন্দুক, মাটির বন্দুক, একদম মাটির বন্দুক, পুরো দেখুন বন্ধুরা বন্দুকের ভিতরে, পুরো বন্দুকের মতন একদম মাটির বন্দুক। তো জাল টেনতে আসে আমরা কি পেলাম, মাটির বন্দুক। এই যে মাটির বন্দুক, একদম মাটির বন্দুক। পুরো বন্দুকের ভিতরে একটা গুলি করে 7টা গুলি বেরোবে। তবে আমাদের কিন্তু জালটা আবার টানা হচ্ছে, এই দেখুন। মাটি, মাটি না লোহা, এ তো লোহা, মাটির বন্দুক নাই, লোহা তো, এটা লোহা, বুঝলে বা? মরিচা পড়ে পড়ে ওরকম হয়ে গেছে। এটা লোহা ছিল, মরিচা পড়েছে। ইস রে, পালাটার জন্য জালটা উঁচু হয়ে গেল। বড় মাছ জালে পড়েছিল বন্ধুরা, তবে কিন্তু বেরিয়ে গেল। তবে এই চিংড়ি মাছটা ধরা পড়েছে। হ্যাঁ, কুচো মাছ আছে, কুচো মাছ। এইটার জন্য, এই পালাটার জন্য বড় মাছটা চলে গেল। এই তো ওই তো গাবদানা থুই দিয়েছে। তবে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বৃষ্টি পড়ছে। এই দেখুন বৃষ্টি পুরো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চিংড়ি পড়েছে, তাই তো? মানে তবে আজ চিংড়ি আছে অন্যান্য মাছের তুলনায়। তবে এটা চিংড়ি মারারই জাল, এটা অ্যাকচুয়ালি চিংড়ি মাছ ধরার জন্য। চিংড়ি মাছ, চিংড়ি মাছ। কি কুচো মাছ বা? হ্যাঁ, কুচে। দেখুন কি করছে ভিতরে গিয়ে। একটা কুচি মাছটা দাও।
এই যে সুন্দরবনে কাঁকড়া এই। খুব ডেঞ্জারাস। ধরো দেখি 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 দাও দেখে দাও। রেখে দাও এই যে বেলে মাছ আর গুলি মাছ। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। তবে এই নিয়ে আমাদের ৪র্থ নম্বর জাল টানা, তাই তো মা? হ্যাঁ চতুর্থ নম্বর। তবে জল ভরে গেছে আর হয়তো জাল টানতে পারবো না আমরা, তো সঙ্গে থাকুন। আর শেষবারের মধ্যে কিন্তু একদম জমজমাটভাবে কিন্তু মাছটা ধরতে হবে। আর ওয়েদারটা দেখুন, বৃষ্টি পড়ছিল, আমি কিন্তু ছাতা মাথা নিয়ে রেডি ছিলাম। তো একটা ছাতা নিয়ে কিন্তু পুরো রেডি ছিলাম। তবে বৃষ্টি এখন পড়ছে না, বন্ধ করে দেবো। আর এখন কিন্তু মাছ ধরতে হবে। বড় মাছ একটা ইচ্ছা আছে, একটা বড় মাছ যদি পড়ে তো খুব ভালোই হবে। জল ভর্তি হয়ে গেছে কানায় কানায়। তবে আমাদের কিন্তু জাল টানা দেওয়ার পরে এবার কিন্তু গুটিয়ে নেওয়া হবে। ও কি সংবাদ? গাবদানা বলবে গাবদানা। গাবদানা মাছ এখানে। গাবদানা? গাবদানা কিন্তু এখন আমরা তেমনভাবে দেখতে পাইনি। প্রচুর ময়লা এই জায়গাটা। জায়গাটাও খুব শক্ত মাটি, স্লিপ খায় বেশি। সাবধানে সাবধানে, নাই মাছ কিন্তু। এবার গাবদানা পড়বে, কারণ চিংড়ি মাছ তো তেমন একটা থাকবে না এই মুহূর্তে। সমান জায়গা না হলে মাছ ধরা যায় না, একঘেয়ে জাল না, ঘাট দিয়ে বেরোয় যায়। ঘাই থেকে বের হয়ে যায়। আহা মাছ পড়েছে, এ ভোলা মাছ মনে হচ্ছে। কি রে? ও বড় খয়রা, বড় খয়রা। আর ওই কুচে কুচে মাছ, কুচে মাছ দেখুন বন্ধুরা। ও হো, কুচি মাছ সহসে ধরা যায় না, তবে এই মাছগুলো খুব হয়, বড় হয়। বড় হয়, বহুত বড় বড় হয়, 10-15 ফুট লম্বা আছে। 3-4 কিলো ওজন হয়, 5 কিলো 10 কিলো হয়ে গেছে একটা বিশাল। তবে সেগুলো অনেক পুরনো মাছ। এক মাত্র দিয়ে ছাড়াও না। সাপ মাছ কোথায় দেবো? এখানে? চিংড়ি মাছের সাইজ আছে ভালো। ভালো চিংড়ি মাছ পড়েছে, ভালোই। এই যে গুলি মাছ, গুলে না, মেনু 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 মাছ এটা। দেখুন কত সুন্দর নকশা করা, সুন্দর দেখতে কিন্তু মাছটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে চিংড়ি মাছ আজ কিন্তু বড় বড় চিংড়ি মাছ পেলাম বন্ধুরা, তো দেখতেই পেলে তোমরা। আর এদিকে মাছ ছাড়ানো হচ্ছে, ছাড়ানো হোক। তো যে বন্ধুরা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানাবেন কেমন হয়েছে। খুব ভালো লাগে আপনাদের মন্তব্যগুলো দেখতে পড়তে। তো দেখতে থাকো, মাছ পড়ে। মাছটা দেখো বড় খয়রা। আচ্ছা খয়রা মাছ, ইলিশ মাছের ভাইরা ভাই, খয়রা। খয়রা বাহ, মাছ দেখুন, মাছ দেখুন। ও কত মাছ দেখুন, কত মাছ। এখানে দেখতে পাচ্ছেন বাঁশপাতা মাছটার জন্য কিন্তু দেখা যাচ্ছে না। এই যে ভোলা মাছটা দেখতে পাচ্ছ, যে আমাদের ঘাই জালে বাঁশপাতা, ভোলা মাছ, বিভিন্ন ধরনের নানান ধরনের মাছ পড়েছে কিন্তু। আর চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বড় আছে। বড় সাইজের চিংড়ি মাছ আস পড়লো, তো দেখতে পেলে। আর নদীর ওয়েদারটা দেখুন, আর জলটা ভরে গেছে শুলোর মধ্যে, যেহেতু টানা যাবে না। তো আমাদের এখন কি করতে হবে, বাড়ির দিক যেতে হবে।